সবাই দেখতে পাচ্ছেন আমাদের বাবু আজকে অনেকক্ষণ কান্না করলো, আচার খাবে তার মায়ের সাথে। তাই আজকে আমরা স্থির করলাম নিজেরা আজকে আচার তৈরি করব, বাইরে আচার খাওয়াবো না। তাই আজকে আমাদের বাবুর জন্য আচার তৈরি করতেছে আমাদের বাবুর মা মাধুরী। দেখতে পাচ্ছেন প্রথমে আমরা তেল, তেজপাতা, শুকনা মরিচ, পাঁচফোড়ন এগুলো আমরা তেল ফ্রাই করে নিচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন পাক শেষ। আপনারা আমাদেরকে কমেন্টস শেয়ার করে জানাবেন দেখতে কেমন লাগলো। এখন আমরা রসুন বাটা দিচ্ছি আমাদের মাধু। ওই যে রসুন বাটা, তেলে রসুন বাটা দেওয়া হলো। সবাই দেখতে পাচ্ছেন তেলটা কীভাবে হচ্ছে। বাপি তুমি ওদিকে যাও, ওদিকে যাও বাবা, তোমার জন্য ওই যে আচার তৈরি করতেছে, যাও তুমি ওদিকে যাও, ওই দিদিকে যাও, টিভি দেখো। এই যে রসুন বাটা এখন তেল ফ্রাই করলো, সবাই দেখতে পাচ্ছেন আজকে কীভাবে আমাদের বাবুর জন্য আচার তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। আমাদের মাধু তৈরি করতেছে বাবুর মা। এখন সর্ষের বাটা দিচ্ছে, সর্ষের বাটা দেখেন, সর্ষের বাটা দিচ্ছে, সর্ষের বাটা দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে সর্ষের বাটা দেওয়া হলো। এখন সর্ষের বাটাকেও আমরা তেল ফ্রাই করে নিচ্ছি। ভালো একটা ফ্লেভার, এখন একটা ভালো ফ্লেভার তৈরি হলো। ফ্লেভারটা খুব ভালো লাগছে। সবাই দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ নেড়ে নিলাম। এখন কিছু লবণ দেওয়া হচ্ছে, আমরা কিছু লবণ দিয়ে নেব। কিছু লবণ দেওয়া হলো। এখন আমরা আম দেব। এই যে আম দেখতে পাচ্ছেন, আম দেওয়া হচ্ছে। সবগুলো আম দিয়ে দেওয়া হলো। আমরা কিন্তু আম দেওয়ার পূর্বে কিন্তু আমেরও একটা প্রক্রিয়া ছিল। সেটা হলো আমরা আগে আমগুলোকে কেটে হলুদ দিয়ে এগুলো আমরা শুকাই নিয়েছি। এর আগে আমরা রৌদ্রে শুকাই নিয়ে প্রথম ধাপ প্রক্রিয়াজাত করলাম। এখন সব মশলা দিয়া আমকে আমরা ভালোভাবে মন্ড পাকাচ্ছি। অল্প একটু সর্ষের তেল ঢেলে দিলাম আমরা, দেখতে পাচ্ছেন।
নিয়ে ফেলো। ভালো একটা ফ্লেভার তৈরি হলো, খুবই সুন্দর একটা ফ্লেভার তৈরি হলো। আমার কিন্তু মোটামুটি এখন খাওয়ার জন্য একটা লোক তৈরি হচ্ছে, সাথে লবণ দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা আর একটু লবণ ছিটিয়ে দিল আমাদের মাদু। যত নাড়ানাড়ি করতেছে তত কিন্তু ভালো ফ্লেভার তৈরি হচ্ছে। খাওয়ার জন্য কিন্তু লোক লাগতেছে। এখনও কিন্তু পাকা পরিপক্ক হয়নি, খাওয়ার প্রস্তুতি হয়নি, তারপরে খেতে কিন্তু মন চাচ্ছে। আপনাদের কেমন লাগছে আপনারা শেয়ার কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের মাদুর জন্য আশীর্বাদ করবেন, যেন আরও ভালো ভালো এই ধরনের খাবার তৈরি করে আপনাদের সাথে শেয়ার অনুভূতি প্রকাশ করতে পারে। আপনারা আমাদের মাদুর জন্য আশীর্বাদ করবেন। এখন চিনি দেওয়া হবে। এই যে আমরা চিনি দিচ্ছি, এখন চিনি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। নাকড়ে বেরো। একটা তুফান মিছিল লাগতেছে, ওদিকে তুফান মিছিল লাগতেছে। আরও চিনি দেওয়া হচ্ছে। আচ্ছা, যতই সময় যাচ্ছে আর যত নাড়ানাড়ি করা হচ্ছে তত কিন্তু আমের আচারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে এবং অনেক মানে রসালো হচ্ছে। দেখতে পাচ্ছেন আগের চেয়ে অনেক ভালো ফ্লেভার তৈরি হচ্ছে, অনেক ভালো লাগতেছে। বলো না বাবা, আমার কিন্তু খেতে মন চাচ্ছে। মাম্মা। আচ্ছা, এখন গুঁড়া মরিচ দেওয়া হচ্ছে। দেখেন এই যে মরিচ, এটা মরিচ তৈরি করারও প্রক্রিয়া আছে। এই মরিচকে আগে শুকনো আমরা এনে
ভালোভাবে তেলে ফেলে শুকনা পাতিলে আমরা এটাকে নেড়ে ভালোভাবে ভেজে ফেলছি। ভালোভাবে ভাজা করার পরে তারপরে আমরা এটাকে শুকনো ব্লান্ডার করলাম। শুকনো ব্লান্ডার করার পরে এটা এই আচারের সাথে মিশ্রিত করলাম। এখন কিন্তু এই মরিচ গুঁড়ো দেওয়াতে অনেক ভালো একটা, আগের চেয়ে কিন্তু ভালো একটা ফ্লেভার তৈরি হচ্ছে। এখানে কোনো এই আচারগুলোতে কোনো ভেজাল নাই, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের নিজস্ব ঘরোয়া পরিবেশে তৈরি, খেতে কিন্তু এখনই মন চাচ্ছে। আমাদের বাবুর জন্য, আমাদের বাবু একটু আমের আচার ভালো লাইক করে, তাই আমাদের বাবুর জন্য তৈরি করা। আমাদের বাবুকে আমরা বাইরে কিছু খাওয়াতে চাচ্ছি না, এই জন্য এই আচারটা তৈরি করা। কেমন হচ্ছে, কেমন লাগছে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমরা মশলা দিচ্ছি। এই মশলা দেখতে পাচ্ছেন, এই ব্লান্ডার করা মশলা। এখন মশলা দিয়ে দিলাম। সম্পূর্ণ আসবে তাই। আচার 2 বছর রাখলো পিছনে দিয়ে। মা হ্যাঁ কেলো মা, তুমি কেলো, তুমি তো খেলবা, কেলো তুমি কেলো, তোমার জন্য মা মজা রান্না করি, তুমি কেলো। চিনি মানে একটু দাও, চিনি মুখে দিয়ে সব, তুমি একটু মুখে দিয়ে সব, চিনি একটু দাও। ওটা একবার মিষ্টি করছি না। চিনি আর একটু দিতে পারবো। মা গো, ও অনেক স্বাদ হয়েছে বাবা। দেখি চিনি না লবণ বেশি, লবণ বেশি। চিনি দিতে বলতো না, চিনি লবণ দেওয়া লাগবে তো। বাবা গো, হ্যাঁ ও ও সে মজ হয়েছে, তোমারটা তো মজ হয়েছে। হ্যাঁ আর পাপড়ি পাত করছে। ও সে মজ হয়েছে, মাদুর্য হয়েছে, তোমারটা স্বাদ হয়েছে। আমার ছোলার আমি শিখা দেবো, সে মাই আবার মেয়ে শিখবেন। যত তেল খাবে তত ভিতরে তত করো মা, করো, সব কাজ করিলাম তুমি। আমাদের আচার পাক করা শেষ, একটু পর আমরা নামাই ফেলবো। কেমন হয়েছে সবাই জানাবেন। আচারটা একদম লালাচ্ছে হয়ে গেল।
এখন আমরা নামাই ফেলবো। আচার তৈরি করা হয়ে গেল। আমাদের আচার তৈরি করা হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন মা এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আচারটা পাক করা কেমন হলো, পাক করার ফর্মুলা ঠিক আছে কিনা আপনারা জানাবেন। সবাইকে ধন্যবাদ।